বন্ধুরা সবাই কেমন আছো? দেখো আজকে সকালবেলা আমি চাটা খেয়ে বাড়ির কাজ ছেড়ে এখন দই বড়া খেতে ইচ্ছে হয়েছিল, তাই কালকে রাত্রিবেলায় বিউলির ডাল ভেজানো ছিল ওই 200-250 গ্রাম মতো, দিয়ে সেটাকে এখন আদা বাটা, মৌরি বাটা, তারপরে লঙ্কা বাটা এসব দিয়ে মিক্সড করে অল্প নুন দিয়ে খাওয়ার মতো ফেটিয়ে এবার এগুলোকে আমি ভাজবো। ঠিক আছে বন্ধুরা, আর ওখানে জল গরম করতে দিয়েছি, বড়াগুলো ভাজা হলে জলে ভিজে দেবো, অল্প নুন অল্প একটু চিনি দিয়ে। তারপরে আবার তোমাদের সাথে আমি ভিডিও করবো, দেখাবো সেগুলো কেমন হলো। ঠিক আছে, তারপর এখন দুটো চাটনি হবে, সেগুলোও দেখাবো। ঠিক আছে, এবার দেখে নাও বন্ধুরা, বড়াগুলো যাচ্ছে। জলটা খুব ধরে গেছে, এখন আমি বন্ধ করে দিচ্ছি। যদি খেতে ইচ্ছা করে, যদি আসতে পারো চলে আসতে পারো। অনেকক্ষণ ধরে ফাটতে হয় এটা। দেখো বন্ধুরা, এখানে তেঁতুলের চাটনিটা হচ্ছে দই বড়ার জন্য। প্রথমে তেঁতুলটা ভিজিয়ে দিয়েছিলাম, তারপর তেঁতুলটাকে টিপে তেঁতুলের কাইটা বের করে নিলাম, দিয়ে ওটা কড়াইয়ের মধ্যে দিলাম সামান্য একটু তেল দিয়ে। আর ওই দই বড়া ভেজেছিলাম যে তেলটুকু ছিল ওটা দিয়েছি, আর তাতে কাইটা ফেলে দিলাম, দিয়ে তাতে সামান্য মতো চিনি, পরিমাণ মতো নুন দিলাম, বিন নুন একটু আর বাড়ির নুন কিছুটা দিলাম, দিয়ে তারপর চিনি আর নুন মিক্স করে এটা এখন ফুটছে বন্ধু, এটা একটু মরো মরো হয়ে আসছে। তখন আমি আবার এই যে আমার ভাজা মশলা করা আছে, গোটা মৌরি আর গোটা ধনে, হালকা জিরে আর 5 ফোড়ন, এই যে একটা মশলা করা আছে, এই মশলাটা নামাবার আগে 1 চামচা দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার তেঁতুলের চাটনি রেডি হয়ে যাবে। আর ওদিকে আমার গ্রিন চাটনি, একটা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনে পাতা তো বন্ধু এখন নেই, তাই গোটা ধনে দিয়ে কাজ ছাড়িয়ে নিচ্ছি, তাই মিক্সিতে ভিজিয়ে এসেছি। ওটা একটু বাদে মিক্স করবো, যখন আমরা প্লেটটা সাজাবো তখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, বাই। হ্যালো বন্ধুরা, দেখো আমার টেস্টি টেস্টি দই বড়া রেডি। এবার আমরা দই বড়াটা খাবো। আর তোমাদের যদি এরকম টেস্টি টেস্টি দই বড়া খেতে ইচ্ছা করে, তো বাড়িতে খুব সহজে বানিয়ে নাও আর খেয়ে নাও। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখন একটু খেয়ে নিই, আর তোমাদের যেদিন খেতে ইচ্ছা করবে তোমরাও বানিয়ে খেয়ে নেবে। খুব সহজে বানানো যায় এটা।